আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকাল সকাল একটা ভিডিও না দিলে হয় না রে মি? আলহামদুলিল্লাহ। কওয়াঙ্গ কি জানি কি কি আমগো কইতে পারে না, ছোট মানুষ বাইজ যে গেছে মুখ। কি জানি কইতে দিছিলাম ভুলে গেছি। কালকে মনে করে কইয়া দিস। কালকে একটা ভয়েস ভিডিও করছিলাম যে সবাই কাজ শেষে রুমে যায়, সর্বপ্রথম কাকে কল দাও। তো আমি তো বলছিলাম আমি আমার আম্মাকে কল দেই। তো সেখানে অনেকজন আইসা বলছে, কেন তোমার হাজব্যান্ডকে কল দাও না, তোমার জামাই নেই? আরে ভাই, আমার যদি জামাই থাকতো আমি আমার জামাইরই কল দিতাম। আমার জামাইটার আপনারা খুঁজে বের করে দেন তো, কই আছে? আমি তো খুঁজে পাইতেছি না, খুঁজে বের করে দিন, ঠিক আছে? ওগো জামাই কই আপনি? আপনারা খুঁজি খুঁজি, হবে জামাই হবে। বাড়িতে যাবো, বিয়ে বসবো, তারপরে। ওয়ালাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? দুপুরে খাওয়া দাওয়া করেননি? চাইয়া থাইকো না। সবটি খালি চাইয়া থাকে রোহিঙ্গারা, বুঝা যায় না রোহিঙ্গা। সে ভাবে তাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো। সেটা ভুল রে ভাই, আমি ভালো আছি। তুই নাই আমার লাইফে, আমি আরো ভালো আছি। শান্তি। রোহিঙ্গারা খালি চাইয়া থাকে। হাই গাইস, আমরা সেলিব্রিটি। এখন এই জায়গায় আমরা চারজনের আমি কই গেছি। আচ্ছা আছে সে ক্যামেরার ওই আমি আছি, আমার আছে। সবারই আছে গো বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড না গো, আমার নাই। কেউ সুমির ফ্রেন্ড হইলা চলে আসে। আমার একটা নতুন বয়ফ্রেন্ড লাগবে। জামাই আছে, জামাই। আর আমার বয়ফ্রেন্ডও নাই, জামাই তো নাই। আমগো নাই। তো যাই হোক, সবাই করে খাওয়া দাওয়া করছেন, না করলে জানাই না। আমরা চারজন খাই নাই, খাবার লাইখা দিছি, আপনাদের জন্য পাঠাই। ঠিক আছে, ওকে, বাই বাই। এসে হাই রে শখের বিদেশ। দিন গেল, মাস গেল, বছর গেল, সব করে বিদেশ আসছিলাম। 6 বছর চলে গেল, বাংলাদেশ আর যাওয়া হইল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সব প্রবাসী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। তো কাজ শেষ করে আইসা রুমে আইসা, সারাদিন পরে রুমে আইসা সর্বপ্রথম কারে কল দেন বাড়িতে? আমি তো আমার আম্মাকে কল দিই। তো সবার কাছে প্রশ্ন রইল, কমেন্টে জানাই যাবে। আমি সর্বপ্রথম রুমে আসি, আইসা আমার আম্মাকে কল দিই, আম্মার সাথে কথা বলি। আর আমার আম্মারে কল দিলেই কই, মাত্র ছুটি হয়েছে, এখন যাইতেছ? তারপরে সবাইকে কমেন্টে কিন্তু জানাই যাবেন, ঠিক আছে? সবার কাছে প্রশ্ন রইল। নাটক, তুই আমার সাথে কথা বলে কইবি, না কইলে না কইবি। নাটক করো স্কিল লেগে তোর মতো আমি যে জায়গায় জায়গায় নেটওয়ার্ক দিয়ে রাখছি। ভালো আছি, ভালো থাকতে দিস, ঠিক আছে? সন্দেহ অন্য জায়গায় যাইয়া কর। সুমি, আমি যদি একবার সন্দেহ করি, তুমি দাঁড়ে গেছো, তুই আইতে পারবি না। সতর্ক কইরা দিলাম, ঠিক আছে? ভালো থাকিস। কি গো দালাল গার, কি করবা? আমি তো কয়দিন পরে বাংলাদেশ আসতেছি। তোমার সুমি নানি তো চল্লা যাইতেছে, কি করবা? কার নামে বলবা যে লোকানে দালালি করে টাকা খায়? দেখবো পরে কার নামে বলো যে লোকানার কথা বলে টাকা খায়, ঠিক আছে? আমার নামে ফ্যাকাইডি খুললে তোমরা আমাকে অনেক চালাইতেছো, অনেক। আমি এই যে অনেক সমস্যার ভিতরে ছিলাম। তো যাই হোক, কয়দিন পরে তো দেশে আসতেছি, দেখবো তোমার কোন নানির নামে বলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি, বেশি ভালো নাই। আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। যখন আমার অফিস ছুটি হয়, বেরোই একসাথে, তো অনেক লোকজন যায়। তো
মেয়েরা রাস্তা দিয়ে যায় আর কানাঘুষা করে, মানে আমার দেখা কেউ বলে ভালো না, কেউ বলে আজে বাজে কথা, কেউ বলে ওর হাজবেন্ডের সাথে কথা বলি, কেউ এটা বলে সেটা বলে। আবার এই মোবাইলটা নিয়ে আমি যেদিকে যাবো সেদিক দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেবো। ঠিক আছে, আমি তো ভালোই না, তা আবার দেখাস কিসের জন্য তোমরা? আর তোদের হাজবেন্ডের সাথে যে কথা বলি, কি বলবো, প্রমাণ দেখাইতে পারবি? আর আমার নাম, আমার ছবি থাকলে কি আমি হয়ে গেলাম? হ্যাঁ, আমার নামে হাজার হাজার ফ্যাক আইডি, হাজার হাজার, তো সবাই জানে। আর আমি শুনি এই পর্যন্ত অনলাইন থেকে কাউকে আমি পার্সোনালি নেই নাই, আর ভবিষ্যতে নিব না। আরেকটা কথা কি, অনলাইনে আইসা কি পাইলাম? কিছুই না, খালি মানুষের নানান ধরনের কথা। যদি অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম না এই জায়গায় টাকা পাই, সমস্যা না। তো কি মানুষের নানান ধরনের কথা। তো তোমাদেরকে বলি, আগে যাচাই বাছাই করবা, ঠিক আছে? তারপরে আমার ঘাড়ে দোষটা দিবা। আর রাস্তা দিয়ে গেলে এইভাবে মোবাইল এদিকে ধরো এদিকে ধরো, কিসের জন্য? আমি তো খারাপ, ভালো না, তো খারাপটাকে দেখানো লাগে কিসের জন্য?